আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জাফর বরকত, হোমিওপ্যাথির ডক্টর। আজকের বিষয় রক্তনালী ফুলে যাওয়া। এটাকে ইংলিশে বলে ভ্যারিকস ভেন্স বা ভ্যারিকোসিস অথবা স্পাইডার ভেইন। সাধারণত রক্তনালীর প্রাচীরের দেয়ালের স্থিতিস্থাপকতা কমে গেলে রক্তনালীটা ফুলে যায়। পরে তখন ইনফেকশন হয়, ব্যথা হয়। পায়খানার রাস্তার রক্তনালী ফুলে গেলে যেমন পাইলস হয়ে থাকে। এই রোগটি সাধারণত পায়ে, তলপেটে, পায়খানার রাস্তায় বেশি হয়ে থাকে। এই রোগের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে রোগী বেশি হাঁটলে বা ব্যায়াম করলেই ব্যথা শুরু হয় এবং রোগী অচল হয়ে পড়ে এবং বিশ্রাম নিতে বাধ্য হয়। অ্যালোপ্যাথিতে এই রোগের কোনো চিকিৎসা নাই। ফোলা রগ ফেলে প্লাস্টিকের রগ লাগিয়ে দেওয়া হয়। কিন্তু হোমিওপ্যাথিতে বেশ কিছু ভালো ওষুধ আছে। কয়েক মাস যদি নিয়মিত খাওয়া হয় মাত্রা ঠিক রেখে, তাহলে ফোলা রোগ ধীরে ধীরে আগের অবস্থায় চলে আসে। এটার একটা ওষুধ আছে, ওষুধের নাম ফেরাম ফসফরিকাম বা ফেরামফস, সংক্ষেপে। ভেরিকজ ভেইনের এই রোগটা হচ্ছে ভেরিকোজ ভেইন বা রক্তনালী ফুলে যায়। ভেরিকোজ ভেইন সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে ফেরামফস। বার্নেটের মতে এই ওষুধটা বৃদ্ধদের ক্ষেত্রে, বয়স্কদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আরেকটা আছে অ্যাসিডাম ফ্লোরিকাম বা অ্যাসিড ফ্লোর, সংক্ষেপে অ্যাসিড ফ্লোর। এটি আরেকটি ভেরিকোজ ভেইনের সেরা ওষুধ। বার্নিকটের মতে এই ওষুধটা যুবকদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। হ্যামামেলিস ভার্জিয়ানিয়া বা হ্যামামেলিস, সংক্ষেপে হ্যামামালিস নামক ওষুধটি রক্তনালী ফোলার একটা উৎকৃষ্ট বা ভালো ওষুধ। বিশেষত যদি ইনফেকশন থাকে, প্রচণ্ড ব্যথা, লাল হয়ে যায়, কালো হয়ে যায়, স্পর্শ করতে না পারা ইত্যাদি, তবে প্রথমে কিছুদিন হ্যামামেলিস খাওয়ার পরে ফেরামফস, অ্যাসিডাম ফ্লোরিকাম পর্যায়ক্রমে খেতে পারেন। 30 অথবা 200। 30 খেলে দিনে 3 বার 1 ফোঁটা করে, 200 খেলে সকালে 1 ফোঁটা, বিকালে 1 ফোঁটা। 7 দিন খাবেন, তারপর বাদ দিয়ে আবার খাবেন। প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, রোগ সম্পর্কে জানবেন।